প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখি যে এরকম বৃষ্টি হয়েছে আর গাছগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে আছে, দেখতে এত ভালো লাগে না, মনটাই ভালো হয়ে যায়। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি। আর সকালবেলা আমি আর বাবা চা টা খেয়ে বাবা চলে গেল বাজারে, আর আমি এদিকে স্নান করে কালীচরণকে খেতে দিয়েছিলাম। বাজার থেকে আজকে এনেছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন পরে এসেছে, কারণ বাবা চিংড়ি মাছটা খেতে একদমই পছন্দ করে না। আর আমি একা পছন্দ করি জন্য আমি ওকে খুব সবসময় জোর দিয়ে আনতেও বলি না। আর এখানে খুব সবসময় ভালো চিংড়ি মাছটা পাওয়াও যায় না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যখন প্রতিদিনের মতন জিজ্ঞাসা করলো যে কী রান্না করবে, তা আমি বললাম তুমি যেটা খেতে পছন্দ করো সেটাই আনো। তারপরে আমাকে বলে উঠলো প্রতিদিন তো এক কথাই বলো। তা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসো। তো সেই কথা মতনই বাজার থেকে এই সাইজের চিংড়ি মাছগুলো পেয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর যেহেতু আজকে উনি খাবেন না বাড়িতে, সেই কারণে কিন্তু চিংড়ি মাছটা আনা। আর যেহেতু উনি খাবেন না, তাই আমি সম্পূর্ণ আমার নিজের পছন্দ মতনই রান্না করব। আর রাত্রে খাবে জন্য আমি একটু আলাদাভাবে ওর জন্য রান্না করব। তাই চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়ে ওটাকে ভেজে নিলাম। ভেজে কিছুটা আমি সর্ষা বাটা দিয়ে ভাপা করব, তার জন্য সর্ষা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষা বেটেছিলাম, সেটার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে হালকা করে ভেজেছি, দিয়ে এখন আমি জলের মধ্যে ভাপাতে বসিয়ে দিয়েছি। আর বাকিটা যে চিংড়ি মাছ ছিল সেটা আমি তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটু আলু ঠালু দিয়ে করব, যাতে রাত্রে যখনও আসবে তখন যাতে খেতে পারে। চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আমার সবথেকে পছন্দের একটা মাছ। আর সব সময় এটা খাওয়া হয় না, কারণ এখন যেহেতু হাতে একদম কম সময় থাকে সব কিছু একার সামনে রান্না বান্না করা, তাই ওই আলাদা আলাদা সবার জন্য হয় না। সেটাই বাজার থেকে আসে, সেই মাছটাই, যেটা আমরা তিনজনই খেতে পারি। চালানি মাছ তো খুব একটা আমাদের আনেই না, আর এই সব মাছ তো বেদু খেতেও পারবে না। তো এইদিকে আমার চিংড়ি মাছের ভাপাটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন ভাপ আছে, তাই আমি টিফিন বক্সের মুখটা এখন আর খুলবো না, যখন খাবো তখন খুলবো। আর ওদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা যে মাখা মাখা ঝোল করেছিলাম সেটাও হয়ে গেছে। আর ওটার মধ্যে কিন্তু আমি অল্প একটু নারকেলের দুধও অ্যাড করেছি, কারণ ঘরের মধ্যে না নারকেলে 2-3টা নারকেল ফ্রিজের মধ্যে অনেক দিন থেকেই ছিল, তা ভাবলাম এই কাজে লাগিয়ে ফেলি। আর একটু পাট শাক ভাজা করছি, বাপ্পা এইভাবে পাট শাকটা খেতে খুব ভালোবাসে, একটু গোটা গোটা থাকবে। আর দেখুন এদিকে আমি রান্না করছি, আর এদিকে আমার ঘরের কি পরিস্থিতি করেছে বেদু। আমি যখন ওদিকে ব্যস্ত থাকি তখন এইদিকে ওর মতন ব্যস্ত থাকে। তো এখন হচ্ছে বাজে 12:30, তা ভাবলাম ওকে একটু আম খাইয়ে দিই, ও আমটা খেতে খুব পছন্দ করে। আর প্রতিদিন ওকে যে কোনো একটা ফল আমি দেওয়ার চেষ্টা করি, সেটা যেটাই থাক, মৌসুম্বি অথবা